এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আবারও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বিউটিশিয়ান কোর্স ইন বেঙ্গলি সাবজেক্ট থ্রেডিং। বিউটিশিয়ান কোর্সের ওপর আমি তোমাদেরকে যে সিলেবাসটা দিয়েছিলাম সেই সিলেবাস অনুযায়ী আজকে ক্লাস নম্বর 1 থ্রেডিং। তো হোয়াট ইজ থ্রেডিং? তো আমি ক্লাস শুরু করার আগেই তোমাদেরকে বলছি যে তোমরা মনে করলে এই নোটটা তোমাদের খাতাতে পুরো নোট করে নিতে পারো, তাহলে পরে তোমাদের ক্লাস করতে অনেক বেশি সুবিধা হবে। তো এবার দেখো হোয়াট ইজ থ্রেডিং। থ্রেডিং কি? থ্রেডিং হলো একটি অস্থায়ী চুল অপসারণ টেকনিক। এটি একটি চাইনিজ প্রক্রিয়া। আরও অন্য প্রক্রিয়ায় যেমন উইড, শেভিং ইত্যাদি প্রয়োগ করা যায়। থ্রেডিংয়ের কোনো সাইড এফেক্ট নেই। তাহলে থ্রেডিং হচ্ছে অস্থায়ী চুল অপসারণ টেকনিক, অর্থাৎ থ্রেডিং হচ্ছে টেম্পোরারি। থ্রেডিং আরও অনেক প্রক্রিয়াতে করা যায়, যেমন উইড, শেভিং ইত্যাদি প্রয়োগ করা যায়। থ্রেডিংয়ের কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। আর এখন বর্তমান যুগে কিন্তু কম বেশি সবাই থ্রেডিংটা করে, তাই থ্রেডিংয়ের কিন্তু কোনো সাইড এফেক্ট হয় না। এবার নেক্সট থ্রেডিংয়ের প্রকার। থ্রেডিং কয় প্রকারের হয়? থ্রেডিং দুই প্রকার হয়। এক হচ্ছে পার্মানেন্ট থ্রেডিং আর দুই টেম্পোরারি থ্রেডিং। নেক্সট পয়েন্ট, থ্রেডিং কোথায় কোথায় হয়? থ্রেডিং কিন্তু শুধুমাত্র আইব্রুতে হয় না, থ্রেডিং কিন্তু অনেক জায়গাতেই হয়। যেমন আইব্রু, কপাল অর্থাৎ ফোরহেড, ঠোঁটের ওপরের অংশে অর্থাৎ আপার লিপ, গালের সাইডে অর্থাৎ সাইড ব্লকস, থুতনি অর্থাৎ চিন, পুরো মুখে অর্থাৎ অল ফেস। তাহলে থ্রেডিং কিন্তু শুধুমাত্র ভ্রুতেই হয় না, থ্রেডিং কিন্তু অনেক জায়গাতেই হয়। যেমন আইব্রো, কপাল, ঠোঁটের ওপরের অংশে, গালের সাইডে, থুতনি, পুরো মুখে কিন্তু এই সমস্ত জায়গাতে থ্রেডিং করা যায়। এবার দেখো নেক্সট পয়েন্ট, বিভিন্ন রকম ভ্রু শেপ। ভ্রু কিন্তু বা আইব্রো কিন্তু অনেক রকম শেপেরই হয়। তো তোমাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা আইব্রো শেপে কিন্তু একটু করে স্কেচ করে দিয়েছি। দেখো, নাম্বার 1 রাউন্ড শেপ। রাউন্ড শেপের আইব্রো কিন্তু এই রকম টাইপের দেখতে হয়। নাম্বার 2 ফ্ল্যাট শেপ অর স্ট্রেট শেপ। তো ফ্ল্যাট অর স্ট্রেট শেপের আইব্রো কিন্তু এই রকম দেখতে হয়। এরপর নেক্সট 3 নম্বর আর্চ শেপ। আর্চ শেপ দেখো এইরকম সোজা গিয়ে এরকম একটু নেমে এসেছে, এটাকে বলা হয় আর্চ শেপ। এই আর্চ শেপকে কিন্তু অনেকে ভি শেপও বলে। নেক্সট 4 অ্যাঙ্গুলার শেপ। অ্যাঙ্গুলার শেপটা দেখো খানিকটা আর্চ শেপের মতনই দেখতে হয়, কিন্তু এর নিচের সাইডটা আরেকটু বেশি উঠে গিয়ে নিচের দিকে নেমে এসেছে, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার শেপ। নাম্বার 5 এজ শেপ। এজ শেপটা কিন্তু অনেকটা রাউন্ড শেপের মতনই দেখতে হয়, কিন্তু এজ শেপের আইব্রোটা আরেকটু বেশি নিচের দিকে এরকমভাবে নেমে আসে, এটা হচ্ছে এজ শেপ। তো তোমরা দেখো তোমাদের সুবিধার্থেই আমি কিন্তু প্রতিটা শেপের আইব্রো একটু করে হালকা ড্র করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো এই হলো 5টা আইব্রো শেপ: রাউন্ড শেপ, ফ্ল্যাট শেপ, আর্চ শেপ, অ্যাঙ্গুলার শেপ এবং লাস্ট এজ শেপ। নেক্সট থ্রেডিংয়ের ব্যবহার করা সামগ্রী। থ্রেডিং যখন আমরা করব সেই সময় থ্রেডিংয়ের কী কী জিনিস আমাদের কাছে রাখতে হবে সেই সমস্ত সামগ্রীর কথা, অর্থাৎ থ্রেডিং ট্রলি সেটিং, ঠিক আছে, বা টুলস সেটিং। তো দেখো আমরা থ্রেডিংয়ের সময় কী কী জিনিস আমাদের ব্যবহার করতে হয়। নাম্বার 1 সুতো 40 নম্বর, কটন থ্রেড নম্বর 40। তো 40 নম্বর অথবা 40 নম্বর সুতো কিন্তু আমরা থ্রেডিংয়ের জন্য ব্যবহার করব। নাম্বার 2 পাউডার, টেলকম পাউডার। নাম্বার 3 কাঁচি অর্থাৎ সিজার। নাম্বার 4 তুলো অর্থাৎ কটন। নাম্বার 5 হ্যান্ড আয়না অর্থাৎ হাত আয়না। নাম্বার 6 টোনার, ঠিক আছে? তো এই 6টা জিনিস কিন্তু আমরা থ্রেডিং করার সময় আমাদের ট্রলি সেটিংয়ে বা টুল সেটিংসে রাখবো। এই 6টা জিনিসের মাধ্যমে কিন্তু আমরা থ্রেডিং করব। এবার নেক্সট ভ্রু থ্রেডিং অর্থাৎ আইব্রো থ্রেডিং। আইব্রো থ্রেডিং আমরা কিভাবে করব সেইটা এবার দেখো কি বলছে, ঠিক আছে? তো সবার প্রথমে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করুন কেমন আকার শেপ তিনি চান। তো যখন আপনার কাছে বা তোমাদের কাছে কোনো ক্লায়েন্ট আসবে আইব্রোর জন্য, তোমরা সবার ফার্স্টে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করে নেবে যে তিনি কীরকম আকারের বা কীরকম শেপের আইব্রো চাইছেন। যদি আইব্রো পেন্সিল লাগিয়ে আসেন তাহলে সেটা ভালো করে তুলো দিয়ে পরিষ্কার করে নিতে হবে। ক্লায়েন্ট যদি থ্রেডিং করতে আসার আগে আইব্রো পেন্সিল বা আইব্রো পাউডার দিয়ে আইব্রো ড্র করে আসে তাহলে সেটা কিন্তু ভালো করে তুলো দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর ক্লায়েন্টের আইব্রো ভালো করে পাউডার লাগিয়ে নিতে হবে। তারপর আইব্রো করার আগে ক্লায়েন্টের আইব্রোতে ভালো করে পাউডার লাগিয়ে নিতে হবে। ক্লায়েন্টকে ভালোভাবে শক্ত করে ভ্রু ধরতে হবে। ক্লায়েন্টকে কিন্তু ভালো করে শক্তভাবে ভ্রু ধরতে হবে, নাহলে কিন্তু আইব্রো কেটে যেতে পারে, ঠিক আছে?
থ্রেডিং আইব্রোর শেপ অনুযায়ী করতে হবে। থ্রেডিং যখন আমরা করব তখন কিন্তু ক্লায়েন্টের যেরকম আইব্রো শেপ থাকবে সেই শেপ অনুযায়ী কিন্তু করতে হবে, ঠিক আছে। থ্রেডিং হয়ে যাওয়ার পরে ময়শ্চারাইজার ক্রিম বা অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে হবে। থ্রেডিং যখন হয়ে যাবে তারপরে কিন্তু ময়শ্চারাইজার ক্রিম বা ভালো করে অ্যালোভেরা জেল লাগিয়ে নিতে হবে। তাহলে এই পয়েন্টগুলো মাথায় রাখবে, এইভাবে কিন্তু তোমরা থ্রেডিং করতে পারো। এবং থ্রেডিং করার সময় আর একটা জিনিস যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে যে আইব্রো শেপ যেমন আছে সেই শেপ অনুযায়ী কিন্তু থ্রেডিং করতে হবে। কারোর আইব্রো যদি রাউন্ড শেপের হয় সে কিন্তু আর্চ করতে পারবে না, ঠিক আছে। তো তাহলে থ্রেডিং করার সময় অবশ্যই মাথায় রাখবে যে ক্লায়েন্টের আইব্রো শেপ যেমন আছে সেই শেপ অনুযায়ী কিন্তু থ্রেডিং করতে হবে। তো নোট তোমরা করো, এই দুটো পয়েন্ট খুব ভালোভাবে নোট করে নাও যে সবসময় থ্রেডিংয়ের পর অ্যালোভেরা জেল বা ময়শ্চারাইজার ক্রিম লাগানো আবশ্যক, না হলে কিন্তু ইনফেকশন হয়ে যেতে পারে। তো থ্রেডিংয়ের পর সব সময়ের জন্য তোমরা ভালো ময়শ্চারাইজার বা ভালো কোনো অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে, নাহলে কিন্তু ক্লায়েন্টের ইনফেকশন হয়ে যেতে পারে। নেক্সট পয়েন্ট, যদি বেশি দানা দানা ওঠে তাহলে কিন্তু বরফ দিয়ে মাসাজ করে নিতে হবে। থ্রেডিংয়ের পর যদি দেখো যে ক্লায়েন্টের আইব্রোতে বা ফোরহেডে কোনো রকম কোনো দানা দানা উঠছে তাহলে কিন্তু সেক্ষেত্রে বরফ দিয়ে হালকা করে মাসাজ করে নেবে এবং মাসাজের পর রোজ টোনার বা অ্যাস্টেনিন জেল লাগিয়ে নিতে হবে। তো এই দুটো পয়েন্ট কিন্তু সবসময় তোমরা মাথায় রেখে কাজ করবে। নেক্সট পয়েন্ট আপার লিপস থ্রেডিং, ঠিক আছে। তো আপার লিপস থ্রেডিংয়ের জন্য ঠোঁটের ওপরের অংশ খুব নরম, তাই জিভ দিয়ে ভেতর থেকে শক্ত করে ঠেলে রাখতে হবে, নইলে কেটে যেতে পারে। আমরা সবাই জানি যে ঠোঁটের ওপরের অংশ খুব নরম হয়, তাই থ্রেডিংয়ের সময় জিভ দিয়ে ভেতর থেকে শক্ত করে ঠেলে ধরতে হবে, নাহলে কিন্তু ঠোঁটের ওপরের অংশ কেটে যেতে পারে। ঠোঁটের ওপরের অংশ নরম হয় বলে ব্যথা বেশি হয়, তাই হাত একটু তাড়াতাড়ি চালাতে হবে। ঠোঁটের ওপরের অংশ যেহেতু খুব নরম তাই খুব ব্যথা হয়, তাই থ্রেডিংয়ের সময় হাতের স্পিড কিন্তু বেশি রাখতে হবে। এবং যারা নতুন নতুন কাজ করছো তারা কিন্তু আপার লিপ না করাই ভালো। যাদের অনেক দিনের এক্সপিরিয়েন্স বা তোমরা অনেক বেশি প্র্যাকটিস করছো তারাই কিন্তু আপার লিপস করো। প্রথম কাজে কিন্তু আপার লিপ করতে যেও না, তাহলে কিন্তু ক্লায়েন্টের কেটে যেতে পারে। তো আপার লিপস করার সময় অনেক সাবধানতা অবলম্বন করে তবেই কিন্তু আপার লিপস করতে হবে। এবার হচ্ছে কপাল থ্রেডিং অর্থাৎ ফোরহেড থ্রেডিং। কপাল থ্রেডিং করার সময় অপোজিট সাইড তুলে ধরতে হবে। যখন কপাল থ্রেডিং করবে তখন কিন্তু ক্লায়েন্টকে বলবে যে অপোজিট সাইডে ভালো করে তুলে ধরতে হবে, তারপর কপাল থ্রেডিং অর্থাৎ ফোরহেড থ্রেডিং করবে। এবার নেক্সট পয়েন্ট, সাইড ব্লক থ্রেডিং। গাল ও কানের মাঝের অংশে ভালো করে শক্তভাবে ধরতে হবে, তবেই থ্রেডিং করতে হবে। তাহলে যখন সাইড ব্লকসে থ্রেডিং করবে তখন কি করবে, গাল ও কানের মাঝের অংশ ভালো করে শক্তভাবে ধরে তবেই থ্রেডিং করতে হবে, নালে কিন্তু কেটে যেতে পারে। এরপর নেক্সট পয়েন্ট হচ্ছে চিন থ্রেডিং। চিন থ্রেডিং করার সময় আগে ভালো করে জিভ দিয়ে ঠেলে ধরতে হবে, তারপর থ্রেডিং করতে হবে। চিন অর্থাৎ থুতনিতে যখন আমরা থ্রেডিং করব তখন কিন্তু ভেতর থেকে ভালো করে জিভ দিয়ে শক্ত করে ঠেলে ধরতে হবে, তারপর কিন্তু থ্রেডিং করতে হবে, নালে কিন্তু কেটে যেতে পারে। তো এই ছিল থ্রেডিংসের পয়েন্ট, এইভাবে তোমরা থ্রেডিং করবে। এবার তোমাদের সুবিধার্থে আমি হালকা করে একটা স্কেচ করে নিয়েছি। দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ এটা 90 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল অনুযায়ী কিন্তু তোমরা থ্রেডিং করবে। যখন তোমরা সুতো ধরবে বা সুতো ব্যবহার করবে তখন কিন্তু 90, 60 এবং 45 ডিগ্রি এইভাবে অ্যাঙ্গেল করে কিন্তু তোমরা থ্রেডিং করবে। এবার নেক্সট পয়েন্ট হচ্ছে থ্রেডিং কোথায় কোথায় প্র্যাকটিস করবে। নিজের পায়ে, অন্যের হাতে যদি কেউ পারমিশন দেয়, বা অন্যের কপালে, ঠিক আছে। এই অন্যের হাতে বা অন্যের কপালে থ্রেডিং করার আগে কিন্তু অবশ্যই পারমিশন নিয়ে নেবে। পারমিশন দিলে তবেই কিন্তু করবে, না হলে কিন্তু নিজের পায়ে থ্রেডিং করে প্র্যাকটিস করবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে থ্রেডিংয়ের ওপর ভিডিও। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আর নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশন বেলটা অন করে রাখো পরবর্তী সমস্ত রকমের ভিডিওর আপডেট পাওয়ার জন্য।